এই প্রথমবার প্লেনে চড়বেন আর মনে হাজারটা প্রশ্ন ঘুরছে তাই না? এয়ারপোর্টের সব নিয়মকানুন কেমন হবে, কি করতে হবে? কোনো চিন্তা নেই। এই পর্বটি ঠিক সেই ভাবনাগুলো দূর করার জন্যই, যা পুরো প্রক্রিয়াটিকে আপনার জন্য একদম সহজ করে দেবে। চলুন শুরু করা যাক। এয়ারপোর্টের ভেতরে এত লোকজন, এত নিয়ম, প্রথমবার গেলে একটু তো ভয় লাগতেই পারে। কিন্তু বিশ্বাস করুন, ঘাবড়ানোর কিচ্ছু নেই। কয়েকটি সহজ ধাপ জানা থাকলেই এই যাত্রাটি হয়ে উঠবে দারুণ আনন্দময় আর ঝামেলাহীন। তো এয়ারপোর্টে ঢোকার পর প্রথম কাজটা কি? চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। চেক ইন আর প্রস্তুতির পর্ব। প্লেনে ওঠার আগে এই ধাপটা ঠিকঠাকভাবে শেষ করা কিন্তু খুবই জরুরি। আচ্ছা, একটা চাপমুক্ত একদম রিল্যাক্সড জার্নির সবচেয়ে বড় সিক্রেটটা কি জানেন? খুবই সিম্পল। হাতে অনেকখানি সময় নিয়ে এয়ারপোর্টে পৌঁছানো। এতে তাড়াহুড়ো এড়ানো যায় আর সব কাজ খুব শান্তভাবে করা যায়। সাধারণত দেশের ভেতরের ফ্লাইটগুলোর জন্য ১.৫ ঘন্টা আগে পৌঁছানোটা একদম সেফ। এতে করে চেক ইন থেকে শুরু করে সব কাজ কোনো রকম দৌড়াদৌড়ি ছাড়াই আরামে করা যায়। এয়ারপোর্টে পৌঁছেই কিন্তু এদিক ওদিক ছোটাছুটির দরকার নেই। জাস্ট ৩টা সহজ কাজ। প্রথমত, নিজের টিকিট আর আইডিটা হাতের কাছে রাখুন। দ্বিতীয়ত, বড় স্ক্রিনগুলোতে একটু চোখ বুলিয়ে ফ্লাইটের আপডেটটা দেখে নিন, আর তারপর সোজা চলে যান নিজের এয়ারলাইনের কাউন্টারে। কাউন্টারে গিয়ে খুব বেশি কিছু করতে হবে না। শুধু আপনার ফ্লাইটের টিকিট আর একটা সরকারি পরিচয়পত্র, ধরুন এনআইডি কার্ড বা পাসপোর্ট, দেখালেই হবে। ব্যাস। এর বদলে ওরা আপনাকে একটা কার্ডের মতো জিনিস দেবে, যেটাকে বলে বোর্ডিং পাস। এটাই কিন্তু আপনার প্লেনে ওঠার আসল চাবিকাঠি। আচ্ছা, বোর্ডিং পাস তো পাওয়া গেল। এবার আসি আরেকটা খুব জরুরি বিষয়। এমন একটা ব্যাপার যেটা নিয়ে নতুন যাত্রীরা প্রায়ই একটু সমস্যায় পড়ে যান, আর সেটা হলো লাগেজের ওজন। এই সংখ্যাটা একদম মাথায় গেঁথে নিন। ১৫ কেজি। ডোমেস্টিক বা দেশের ভেতরের ফ্লাইটে চেক ইন লাগেজের ওজন সাধারণত এর বেশি হতে দেওয়া হয় না। যদি হয়ে যায় তাহলে কিন্তু পকেট থেকে বাড়তি টাকা খসতে পারে। চেক ইন শেষ? গ্রেট! এবার পরের ধাপ সিকিউরিটি চেক। নামটা শুনেই অনেকে একটু ঘাবড়ে যান, কিন্তু এটা আসলে সবার নিরাপত্তার জন্যই করা হয়। আর প্রসেসটাও খুব সহজ। সিকিউরিটি চেকের সময় সাথে থাকা ল্যাপটপ, ফোন বা যে কোনো মেটালের জিনিস, যেমন ধরুন বেল্ট বা চাবি, এগুলো একটা ট্রেতে রাখতে হবে। এগুলো আগে থেকেই ব্যাগ থেকে বের করে রাখলে দেখবেন পুরো ব্যাপারটা কত তাড়াতাড়ি হয়ে যায়। আর হ্যাঁ, ছোট্ট একটা টিপস, এমন জুতো পরুন যেটা সহজে খোলা যায়, তাহলে কাজটা আরও সহজ হবে। স্ক্যানিং হয়ে গেলেই বেল্টের অন্য পাশ থেকে নিজের জিনিসপত্রগুলো সাবধানে তুলে নিন। ব্যাস, হয়ে গেল। তাড়াহুড়ো না করলেই দেখবেন ১ মিনিটে সব শেষ। সিকিউরিটি চেক পার হয়ে গেছেন মানে কিন্তু জার্নির সবচেয়ে কঠিন অংশটা শেষ। এখন ফ্লাইটের জন্য প্রায় সবাই প্রস্তুত। চলুন এবার দেখা যাক গেট খুঁজে প্লেনের ভেতরে কিভাবে উঠতে হবে। হাতে যে বোর্ডিং পাসটা আছে ওটার দিকে একবার তাকান। অনেক কিছু লেখা থাকলেও এই মুহূর্তে সবচেয়ে জরুরি জিনিসটা হলো গেট নম্বর। এই নম্বরটাই বলে দেবে ঠিক কোন দরজা দিয়ে প্লেনে উঠতে হবে। বোর্ডিংয়ের ঘোষণা শোনার সাথে সাথে লাইনে দাঁড়িয়ে পড়াই ভালো। প্লেনে উঠে নিজের সিট নম্বর মিলিয়ে ঝটপট বসে পড়লে কিন্তু পরের যাত্রীদের জন্য সুবিধা হয়। এতে অযথা ভিড় বা ধাক্কাধাক্কি হয় না, আর যাত্রা শুরুটাও হয় খুব সুন্দরভাবে। যাই হোক, নিজের সিটে আরাম করে বসার পরেই কিন্তু আসল মজা শুরু। এবার একদম ফ্রি। চাইলে হেডফোনে পছন্দের গান শোনা যায়, একটা ছোট্ট ঘুম দিয়ে নেওয়া যায়, অথবা কিছু কিছু এয়ারলাইন্স তো হালকা খাবারও দেয়, সেটা উপভোগ করা যায়। আর দেখতে দেখতেই ফ্লাইট পৌঁছে গেল গন্তব্যে। জার্নি প্রায় শেষ। এখন শুধু আর কয়েকটা ছোট ছোট ধাপ বাকি। চলুন দেখে নি সেগুলো কি। প্লেন থেকে নামার পর সোজা চলে যান লাগেজ সংগ্রহের জায়গায়। দেখবেন সেখানে বড় বড় বেল্ট ঘুরছে। ফ্লাইটের জন্য কোনটা নির্দিষ্ট করা হয়েছে সেটা খুঁজে বের করে নিজের ব্যাগটা নিয়ে নিলেই কাজ শেষ। আর এভাবেই প্রথম বিমান যাত্রা একদম সফলভাবে শেষ হলো। দেখলেন তো, পুরো ব্যাপারটা আসলে যতটা কঠিন মনে হয় ততটা কিন্তু নয়, বরং বেশ সহজ আর গোছানো। এখন যেহেতু এয়ারপোর্টের সব নিয়মকানুন একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে, তাহলে ভাবুন তো পরের জার্নিটা কোথায় হতে পারে? আকাশ কিন্তু সবার জন্যই খোলা।